হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেকেই দেখেছিলে আমার ফেসবুক, ইনস্টা, তারপরে ইউটিউব সব জায়গায় আমি পোস্ট করছিলাম যে আমরা হানিমুনে গেছিলাম থাইল্যান্ডের ফুকেট ক্রাবিতে। তো সেখানটায় আমরা কি কি করেছি, কেমনভাবে গেছি, সব রকম ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়েছি ভিডিওর মধ্যে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে আমরা শেয়ার করব, মানে আমি শেয়ার করব যে আমরা ওখানে কি কি শপিং করেছি। বিদেশে গেছি আর শপিং করব না, নিজের জন্য করেছি, বাড়ির লোকের জন্য করেছি। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমরা কি কি কিনেছি আর কত কত আমাদের সেখানে খরচ হয়েছে সেগুলো কিনতে। তো চলো দেখা যাক। আচ্ছা, তোমাদেরকে আগেই আমি বলে দিই, আমরা ফুকেটেও গেছিলাম, ক্রাবিতেও গেছিলাম। তো আমরা ফুকেট থেকে তেমন কিছু শপিং করিনি। আমরা ক্রাবির আওনাং বিচের সাইডে যে মার্কেটটা ছিল সেখান থেকে আমরা শপিংটা করেছিলাম, কারণ আমাদের মনে ছিল ফুকেটে একটু দামটা বেশি। তো সেই জন্য আমরা ক্রাবিতেই একটু কম দাম পাচ্ছিলাম ওই তুলনায়, ফুকেটের তুলনায়। তো আমরা সব রকম শপিং, সব কিছুই বাড়ির জন্য, নিজেদের জন্য সব কিছুই আমরা ক্রাবি আওনাং বিচের সাইডের যে মার্কেট সেখান থেকে আমরা শপিং করেছিলাম। আর বলে রাখি, তোমরা যেখানে ওখানে যাওয়ার পর যেখানেই তোমরা শপিং করো না কেন, মানে ফুকেট হোক, ক্রাবি হোক, যেখানেই হোক না কেন, তোমাদের বার্গেনিং স্কিলস থাকতে হবে। যত তোমরা কমাতে পারবে তত তোমাদের লাভ, কারণ ওখানটায় একরকম আমরা বিভিন্ন রকমের দোকানে ঘুরেছি, বিভিন্ন রকম রেঞ্জ বলছিল। আমরা যতগুলোই কিনেছি সব কিছুই কিন্তু আমরা দাম কমিয়ে 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 বলেছি। ওরা যাই বলেছে না কেন, যেই দোকানে আমরা হয়তো কমও পেয়েছি অন্য দোকানের তুলনায়, কম পেয়েছি, সেখান থেকেও আমরা কমিয়েছি, মানে সৈকত কমিয়েছে। আমি ওইসব পারি না, মানে এই জিনিসটা তোমাদেরকে করতে হবে, মাথায় রাখতে হবে। তো ফার্স্টে তোমাদেরকে দেখাই, আমি মানে আমরা ফার্স্টে গেছিলাম টি শার্ট কিনতে। আমার ভাই, বাবা আর অভিষেক দা, মানে আমার নন্দাই, তাদের জন্য টি শার্ট কিনবো বলে। তো ফার্স্টে দেখাই বাবার জন্য যেই টি শার্টটা কিনেছি, আই লাভ ক্রাবি, ঠিক আছে, এইটা কিনেছি। এটার দাম বলেছিল 350 ভাট, সেখান থেকে সৈকত বার্গেনিং করে সেটাকে 250 ভাটে নিয়ে এসছে। মানে অনেকটাই কমিয়েছে, অন্যান্য দোকানে অতটা কমায়নি যতটা না এই দোকানটায় বেশি কমিয়েছে আমাদের জন্য। এইটা বাবা ফার্স্টে দেখে বলছে আমার বয়স হয়ে গেছে, লাভ টাভ কেন নিয়ে এসছিস, কিন্তু এটা একটা জাস্ট স্মৃতি হিসাবে ভালো লাগছিল। স্মৃতি হিসাবে ক্রাবি বলে লেখা আছে, থাইল্যান্ড বলে, আই লাভ ক্রাবি, নিচে থাইল্যান্ড বলেও লেখা আছে। তো সেই জন্য নিয়ে এসেছি, কারণ আর যেসব ওখানে ছিল সব বাঘ আঁকা, হাতি আঁকা, তো সেইগুলো তো বাবা পড়বে না। এটা সিম্পলের মধ্যে বাবার জন্য মনে হলো এটা ভালো। তো আরেকটা দেখাই, এই যে এইটা হলো অভিষেক দার জন্য। এই যে দেখো, এখানটায় হাতি, দুটো হাতি, আর এখানে থাইল্যান্ড বলে লেখা। এটা মাল্টি কালারের, আর পেছনটা দেখো এই রকম হাতি। ওখানটায় সব কিছুতেই হাতি হাতি হাতি, মানে হাতি সিম্বলটাই বেশি দেখা যাচ্ছিল। এটাও তোমাদের মানে আমাদেরকে বলেছিল যে 350 ভাট, সেখান থেকে আমাদের কমিয়েই নিয়েছে তোমার 250 ভাট করে। সরি, এইটা বাবার যেটা নিয়েছিলাম সেইটা একটা আলাদা দোকান থেকে নিয়েছিলাম, কারণ সিম্পল চাইছিলাম। তো বাবারটা 250 ভাটের নিচে ওরা কমায়নি। আর এইটা আর এইরকম দেখতে আরেকটা হলো আমার ভাইয়ের জন্য। তো দুটোই বলেছিল যে 350 ভাট, আর আমরা নিয়ে এসেছি 190 ভাটে। 190 ভাট করে নিয়েছে, মানে এতটাই সৈকত পুরো রিকোয়েস্ট করে টোরে 350 ভাট থেকে 190 ভাটে উনি রাজি হয়েছিল। তো দুটো নেওয়া হয়েছিল যেহেতু, এটা আমার ভাইয়ের জন্য। তো দেখো এই তিনটে, এটা অভিষেক দার জন্য। আচ্ছা, তারপরে দেখাই আমার শাশুড়ি মা, আমার মা আর আমার জন্য আমি কি নিয়েছি। এইটা হলো স্টোল, ঠিক আছে, ওখানটায় স্টোল না স্কার্ফ বলবো। তো এখানেও হাতি আঁকা মেরুন কালারের। এইগুলো প্রত্যেকটা 100 ভাট করেই নিয়েছিল। আমি তিনটে নিয়েছি। একটা হলো আমার শাশুমা মানে মামনির জন্য, এইটা হলো আমার মা, পিঙ্ক কালারের, অ্যাশ কালারের ওপরে পিঙ্ক কালারের হাতি হাতি। এই যে দেখো, কাছ থেকে দেখিয়ে দিই, খুব সুন্দর স্টোলগুলো এইগুলো, মানে স্কার্ফগুলো, সরি আমি বারবার স্টোল বলে দিচ্ছি। আর ব্ল্যাক কালারটা আমি আমার জন্য নিয়েছিলাম। এই যে তিনটে নিয়েছি 300 ভাটের, ঠিক আছে। এটা একটা দোকানে 100 ভাটেরই সব জিনিস পাওয়া যাচ্ছিলো ওখানটায়, মানে ওখানে যাই নেবো না কেন 100 ভাট করে। আর ওই একই দোকানে যেখান থেকে স্কার্ফগুলো নিয়েছি ওখান থেকে
এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো নিয়েছি, দেখো এখানটায় 1 2 3 4 5 5টা করে আছে ফ্রিজ ম্যাগনেট। এখানটায় কি ক্রাবি, আই লাভ ক্রাবি বলে লেখা আছে, কাছ থেকে দেখাচ্ছি। আর এখানটা ক্রাবির কিছু ছবি আছে, সাইড সিনের ছবি আছে। তো এইটাও 100 ভাট, মানে এই 5 পিস 100 ভাট। আমরা এইটা দুটো নিয়েছি, কারণ সৈকতের বন্ধুদের দেওয়ার জন্য ও নিয়েছে, প্লাস আমার আত্মীয় স্বজনও আছে। আত্মীয় স্বজন বলতে আমার বড় মানে ফ্যামিলি বলবো না, আমার রিলেটিভ বড় আর সৈকতদেরও রিলেটিভ বড়, ওই জন্য আমাদের মানে মানে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়িরই বেশিরভাগটা নিয়েছি এই আর কি। আর ওর বন্ধু বান্ধব এদের জন্যই নেওয়া হয়েছে। এই যে দেখো, এইটা হলো একটু বড় সাইজের, এটাও 100 ভাটি দাম। এইগুলো বাড়ির জন্যই নেওয়া হয়েছে, মানে একটা আমি, একটা আমার বাপের বাড়ির জন্য, আর একটা হচ্ছে কি দিদি আমার ননদের জন্য, আর একটা ওর ভাই আছে ওর ভাইয়ের জন্য, ঠিক আছে। আর এইগুলো ওর বন্ধু, মানে এই 300 ভাট নিয়ে আসছে। আর আরেকটা দোকানে আমরা গেছি, আমরা বিদেশে গেছি আর সবার জন্য চকলেট নেব না, তো অনেক জায়গায় চকলেট খুঁজছিলাম, পাচ্ছিলাম না। লাস্ট পর্যন্ত একটা দোকানে পেলাম। এই যে দুটো প্যাকেট নিয়েছি, কারণ অনেকেই দেখলে বলবে যে ঘুরতে গেছিস কী নিয়েছি। এবার সবার জন্য তো আলাদা আলাদাভাবে ওরকম আনা সম্ভব না, কারণ বিদেশে গেছিলাম, প্রত্যেকটা জিনিসেরই খুব দাম। তো ওই জন্য চকলেট নিয়ে এসেছি, সবাইকে চকলেট খাওয়াবো, বিদেশি চকলেট। তো এইগুলো আমাদের নিয়েছিল 69 ভাট করে। এই যে একটা প্যাকেট 69 ভাট, এটাও 69 ভাট। একটা হচ্ছে কি আমের নিয়েছিলাম আর একটা মিক্সড ফ্রুটের, ঠিক আছে। আর নিয়েছিলাম, আর আমরা যখন ফুকেটের সাইট সিনগুলোতে গেছিলাম, ওখান থেকে যারা আমাদের ট্যুর গাইডটা ছিল, ওরা দেখছিলাম ছবি তুলছিল। তো ফার্স্টে বুঝতে পারিনি যে কেন ছবিটা তুলছে। লাস্টে যখন আমাদের ট্যুরটা কমপ্লিট হয়েছে, তো দেখলাম আমাদের ছবিগুলোই ওরা খুব সুন্দর করে ফটো ফ্রেম করে ওরা বিক্রি করছিল। মানে বিভিন্ন কাপলরা ছিল, তাদের সবারই ছবি তুলছিল, কেউ ফ্যামিলি নিয়ে গেছে, কেউ বন্ধুদের সাথে গেছে, সবার ছবিই তুলেছিল। যে চাইলে, মানে যার ইচ্ছা সে কিনতে পারে, যার ইচ্ছা নেই সে কিনতে নাও পারে। তো ওখানটায় থেকে আমরা এই দুটো আমাদের দুজনের কাপল যাচ্ছে কি ফটো ফ্রেম, এখানটায় লেখা আছে ফুকেট, আর এখানটায় থাইল্যান্ড লেখা, এই যে আমাদের ছবি। আর এটাও আরেকটা ডিফারেন্ট ছবি ওই একই ড্রেসেই। আর চারিদিকে দেখো আমরা যে ঘুরতে গেছিলাম, যেখানে ঘুরতে গেছিলাম তারই ছবি টবি দেওয়া আছে। তো আমরা এইটা আমাদের ফার্স্টে বলেছিল 200 ভাট করে, মানে এইটা 200, এইটা 200। তো সেখান থেকে আমরা একটু আবার রিকোয়েস্ট করে আমাদের ওখানটা থেকে নিয়েছিল, মানে 250 ভাটে আমরা দুজন, মানে দুটো পেয়ে গেছিলাম। মানে এই দুটো পেয়ে গেছিলাম, ওখানে আরও ছিল, মানে তোমার একটা প্লেটের মধ্যেও তোমার ছবি দেওয়া ছিল, বাট প্লেটটা নিয়েই বা কী করবো, আমার মনে হলো এইটা ঘরে সাজাতে পারবো, দেখতে ভালো লাগবে। তো এই দুটো নিয়েছিলাম। তো আমাদের 400 ভাট পড়েছিল, সেটা 250 ভাটে আমরা এই দুটো পেয়ে গেছিলাম। এই যে, আর আরেকটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, ওখানে আমার যেটা খুব ভালো লেগেছে, সাবান বলতে তো এইটা ইউজও করা যাবে, প্লাস ঝুলিয়েও ঘরের মধ্যে রাখা যাবে। আমের আরও অনেক ফ্রুটস ছিল, বাট এটা আমার খুব কিউট লাগলো। এইগুলো এই তিনটে আমরা নিয়েছিলাম, তিনটে টোটাল 100 ভাট নিয়েছিল, ঠিক আছে। শুধু মানে আমটাকে দেখো, দেখলে খেতে ইচ্ছে হবে, শুধু তা না, এই স্মেলটা পুরো পাকা আমের গন্ধ, মানে যখন গন্ধটা নিচ্ছি না মনে হচ্ছে যেন কামড়ে কামড়ে খেয়ে নিই। তো এইটাও একটা হলো আমাদের ফ্যামিলির জন্য, আর একটা হলো দিদির জন্য, মানে আমার ননদ, আর আরেকটা হলো আমার বাপের বাড়ির জন্য। এই তিনটে নেওয়া হয়েছিল 100 ভাটে, মানে যেই দোকানটা বলছি না যে 100 ভাটে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, তো আমরা অনেক কিছুই কিনেছিলাম এখান থেকে। আর বাদ বাকি দিদির জন্য একটা ড্রেস আর আমার জন্য একটা ড্রেস নিয়েছিলাম, দেখাচ্ছি। ওখানটায় প্রচুর দোকান ছিল জামা কাপড়ের মেয়েদের, বাট যেহেতু আমরা বাঙালি, হয়তো আমি হানিমুনে গেছি একটু ছোটোখাটো জামা পরেছিলাম, কিন্তু তারপরে তো আর পরাটাও নিজের কেমন লাগে, কারণ খুব একটা আমরা শর্ট ড্রেস পরি না, আমিও পরি না, দিদিও পরে না। ওখানে সবই, মানে যেহেতু বেশি ফরেনাররা ওখানটায় যায়, তো সবই শর্ট ড্রেস বা বিকিনি বেশি বিক্রি হয়। তো আমরা ড্রেস খুঁজছিলাম সুন্দর দেখে, যেটা আমরা পরতে পারবো পরে। তো অনেক খোঁজাখুঁজির পরে দিদির জন্য এই সুন্দর একটা ড্রেস কিনেছি, দেখো।
এইটার দাম নিয়েছিল তোমার 690 ভাট। ঠিক আছে, এই যে দেখো এইখানটায় এই যে হাতাটা সরু স্লিভস, এই যে লং, খুব সুন্দর একটা পিচ কালারের। আর আমারটা দেখাচ্ছি, আমি অনেকগুলো ড্রেস মানে যেহেতু হানিমুনে যাবো অনেক ড্রেস কিনেছিলাম, তো আমি আর ওই জন্য ড্রেস কিনিনি। আমি একটা শার্ট আর প্যান্ট যে ম্যাচিং করা, যেগুলোকে কট শেড বলে, তো সেটাই নিয়েছিলাম। এই যে নিয়ন কালারের শার্ট এটা, আর এই প্যান্টটা, এটাও তোমার কত নিয়েছিল, এটা ওরকম 590 মতো, মানে এই 600 ভাটের মতো দাম নিয়েছিল। ঠিক আছে, কোয়ালিটি খুব সুন্দর, কিন্তু আমার জামাগুলো মনে হলো একটু এক্সপেন্সিভ। তো আর বাদ বাকি সৈকত কি কি নিয়েছিল দেখাচ্ছি। সৈকত ওখানটা যা যা কিনেছিল সবই ওখানে পরে নিয়েছিল। তো ও এই শার্টটা মানে প্রিন্ট করা, হাতে হাতে প্রিন্ট, আমি বললাম না ওখানটায় যাই বেশিরভাগটাই হাতে প্রিন্টই আছে, তো এখানটায় এই প্রিন্ট করা পুরোটাই। আর এর সাথে সেটিং করা একটা প্যান্ট একই রকম দেখতে। ঠিক আছে, এইটাও নিয়েছিল, যেহেতু বিচের সাইডে ছবি টবি তুলবে, ভিডিও বানাবে বা ঘুরবে, তো সবাই বেশিরভাগটা ওখানে প্রিন্টেরই জিনিস পড়ছিল। বিচের সাইডে তো প্রিন্টটাই ভালো লাগে, তো এটা কিনেছিল। এইটা আমাদেরকে দোকানে বলেছিল যে 400 ভাট, সেইটা সৈকত অনেক কমিয়ে কমিয়ে, মানে এইটা কমাতে ও অনেকটাই চেষ্টা করেছে, তো ওখানে কমিয়ে লাস্ট পর্যন্ত 330 ভাটে আমরা এই সেটটা পেয়েছি। এটা অনেকটাই কমে পেয়েছি সত্যি কথা বলতে। আমরা আরও দোকানে দেখছিলাম এই প্রিন্টটা, মানে এই প্রিন্টের জামাটা দেখছিলাম, ওখানটায় তোমার আমাদের যেহেতু 400 ভাট বলেছিল, অনেক জায়গায় 450 ভাট বলছিল, ফুকেট সাইডে আরও বেশি বলছিল। আমি বললাম তো একটু দাম বেশি ওখানটায়, তো আর সেই দোকানগুলোতে কমাচ্ছিল না অতটা। তো এইটা আমরা পেয়েছি 330 ভাটে। এই যে এটা ওখানে পরেই নিয়েছিল। আর ও আরেকটা জিনিস নিয়েছিল, সাদা রঙের একটা প্যান্ট। ঠিক আছে, এটা 250 ভাট নিয়েছে, এই দোকান থেকে কমায়নি, কারণ যেহেতু একটাই প্যান্ট নেওয়া হয়েছিল, তো ছবিতে হয়তো তোমরা দেখেছো এইগুলো পরে নিয়েছিল। তো ব্যাস এখানেই আমাদের শপিং শেষ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর যদি কারোর আরও অনেক কিছু জানার থাকতে পারে অনেকের, তো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করো নিচে, তো আমি সবাইকে বলে দেব। আর ওখানে তো ভাট আমি এখন তো ক্যালকুলেট করে বলতে পারবো না যে এই যে 59 ভাট বা হচ্ছে কি 500 ভাট, ওটা ইন্ডিয়ান রুপিসে কত, তো এখন মাথায় আসছে না। তোমরা আমাকে মেসেজ করতে পারো যে এই ড্রেসটা এত নিয়েছিল, যে মানে ইন্ডিয়ান মানিতে কত ভাট, আমি সেটা মেসেজে লিখে দেবো, রিপ্লাই দিয়ে দেবো। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। সবাই কিন্তু লাইক করো, শেয়ার করো যদি ইচ্ছা থাকে। তো আমি চাই সবাই আমাকে সাপোর্ট, আগে থেকেই করছো, আমি চাই আগামী দিনগুলোতেও তোমরা আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল পায়েল সৈকত ব্লগ, সবাই ওখানে প্লিজ 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 আমার রিকোয়েস্ট, সবাই ওখানটায় একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আর লাইক কমেন্ট তো করো যদি তোমাদের কিছু জানতে ইচ্ছে করে, আর শেয়ার করে দিও ভিডিওগুলো। তো চলো বাই, সবাই ভালো থেকো।